কুলাউড়ার অভিভাবক নিজেই তারেক রহমান, আজকে করে অভিভাবক নিজেই তারেক রহমান। আমি মনে করি কুলাউড়া সিলেট বিভাগের মধ্যে কুলাউড়ার যদি সব আনিনিমাস ইউনাইটেড থাকি, এমপি সহ আমরা একলগে থাকি, কুলাউড়া ইজ এ মডেল হবে এবং কুলাউড়া থেকে এক্সাম্পল নিয়ে হয়তো আজকে করে অভিভাবক নিজেই তারেক রহমান। কুলাউড়ার অভিভাবক নিজেই তারেক রহমান ইন এ সেন্স, এতদিন তো আমরা কুলাউড়া হায়ারি এমপি হল নিছি, এবার তিনি দল থেকে দিয়েছেন। কাজেই দলের সবাই নেতাকর্মীরা পান খুলিয়া এমপি লয় কথা হইতে পারবায়, অ্যাটলিস্ট এটা তো নিজের একটা আলাদা ফিলিংস হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম এর বাসভবন রইসাবাদে ব্যক্তিগত সফরে উপস্থিত। শুক্রবার ২৯ মে ২০২৬ বিকেলে মন্ত্রী মহোদয়কে অভ্যর্থনা জানান এমপি শওকতুল ইসলাম সহ বিএনপি নেতৃবৃন্দ। এ সময় উন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে কুশল বিনিময়, বিএনপি নেতৃবৃন্দের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এমপির পরিবার মন্ত্রীর কুলাউড়া আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংসদ সদস্য শওকতুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল মৌলভীবাজার ২ আসনের বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মন্ত্রী মহোদয়কে অবহিত করেন। মন্ত্রী আশ্বস্ত করেন যে সর্বক্ষেত্রেই সহযোগিতা অব্যাহত থাকবে। উপস্থিত, আজকে আমরা সৌভাগ্যবান যে আমাদের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক সাহেব কুলাউড়ায় অনির্ধারিত একটি সফরে এসেছেন। ওনার আত্মীয়তার সূত্রে কুলাউড়া ওনার নানার বাড়ি হয়তো সম্ভবত, এবং অনেক আত্মীয় কুলাউড়ায় আছে, এবং কুলাউড়ার প্রতি ওনার একটা বিশেষ টান আমরা সবসময় লক্ষ্য করেছি এবং দেখেছি। মানুষের একজন নেতা, আমরা কুলাউড়ার প্রিয় নেতা, বাংলাদেশ সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আপনাদের ক্যাবিনেটের ফুল মন্ত্রী হিসাবে যখন নিশ্চয় আমরা খুব আনন্দিত খুশি হয়েছি। আজকের এই পরিবেশে আমরা প্রথমেই কুলাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং সমস্ত কুলাউড়াবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আজকে এই ছোট্ট পরিসরে আমরা কাছে আপনার আবেদন, আপনি নিজে জানেন পড়ালেখা আসনের একজন মন্ত্রী আসলা শাহাবুদ্দিন সাহেব, কমলগঞ্জ এবাদুর রহমান সাহেব আসলা, এই থেকে কমলগঞ্জ শহীদ সাহেব আসলা, রাজনগর আমরা সাইফুর রহমান সাহেব আসলা, মহসিন সাহেব আসলা, বা এমনও দুর্গা আমরা এম নাসির রহমান সাহেব দুর্গা একটা বড় মাফল নেতা সাইফুর রহমান সাহেব ছেড়ে হিসাবে। কিন্তু আমরা পুরোটা সংসদীয় আসন আমরা কিন্তু দুর্গা সবসময় কিন্তু আমরা অভিভাবকত্ব নেওয়ার যে একটা বিষয় আছে এটা থেকে আমরা বঞ্চিত। হয়তো আমরা এমপি পাইছি, শ্রোতার বিপরীতে সবসময় আমরা এমপি পাইছি, সরকার এক দলের, এমপি অন্য দলের, যার ফলে আজকে দরকার যে কুলাউড়া রাজনীতি সচেতন, সংস্কৃতি সচেতন, বৃহত্তর সিলেটের মধ্যে আসতে বাংলাদেশে জানেন যে কুলাউড়া সব দিক দিয়ে একটা ঐতিহ্যবাহী এলাকা, সেই কুলাউড়া আজকে উন্নয়নের দিক দিয়ে কিন্তু আমরা একেবারে পিছনে আছি। আমরা আজকে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা যেটা কুলাউড়ার জনগণের কথা দিচ্ছিলাম যে দল এমপি সব যদি মিলে উন্নয়ন হইব, আল্লাহ পাক রাব্বুল আলামিন অশেষ ইচ্ছা দয়া কুলাউড়ার জনগণ দানশীষের মার্কা আল্লাহ সবুজন সবুজ নির্বাচিত করছে। এই নির্বাচিত হওয়ার পর থেকে আমরা এমপি হিসাবে কুলাউড়ার উন্নয়নের লাগে আপনার ঢাকা এবং কুলাউড়া মিলা কি পর্যন্ত কতটুকু কষ্ট করতে, পরিশ্রম করতে, দৌড়াদৌড়ি করতে আপনি মন্ত্রী মহোদয় নিজে অনেক কিছু বাকি আছে। আমরা আজকের এই ছোট্ট পরিসরের সব কেন কুলাউড়ার লিডারশিপ, তারা কুলাউড়ার বর্তমান নেতৃত্ব দিলা, আমরা সবার পক্ষ থেকে আপনার কাছে আবেদন হইব যে আমরা কুলাউড়ার উন্নয়নের বিষয়টা আপনি আপনার নিজ কাঁধে দায়িত্ব নিয়ে এম সাইফুর রহমানের যেভাবে আপনার যে সাইফুর রহমানের দোয়া এবং আশীর্বাদে আজকে আপনার এই অবস্থা, সেই সাইফুর রহমানের শূন্যস্থান হিসেবে সাইফুর রহমানের কুলাউড়ার ভালোবাসা, কুলাউড়াতে তাই নামটা ট্রেনে এই বাংলার তাই সময় বের করে তাই বাইরে পরিবাজার দিকটা আজকে আপনার কুলাউড়া তো ঠিক সেইভাবেই আপনি আয় সাইফুর রহমান সাহেবের অ্যাবসেন্সে আমরা দরিয়া নিব যে আপনি আমরা কুলাউড়ার উন্নয়নের দায়িত্বটা আপনার হাতে দিতে এবং আমাদের মাননীয় এমপি মহোদয়ের আপনার সর্বাত্মক সহযোগিতা করিয়া আজ পর্যন্ত আমরা একটা স্টেডিয়াম নাই, আমরা একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাই,
আমরা ফরেনের রাস্তাটা এখনো করতাম পারছি না, মানে আমরা মানে কোনো কিছুই আমরা করতে এখন হচ্ছে না। এমপি মহোদয় সর্বাত্মক চেষ্টা, কষ্ট, পরিশ্রম সবকিছু করতে পারেন। আপনি বৃহত্তর সিলেটের ফুল ক্যাবিনেটের মন্ত্রী মহোদয় হিসাবে এবং আপনি বাংলাদেশের রাজনীতির একজন ম্যাজিক ম্যান হিসাবে আমরা আপনার অনুরোধ করবো, আবেদন করবো, আপনি আমরা কুলাউড়ার উন্নয়নের বিষয়ে আমরা এমপি মহোদয়ের সহযোগিতা করি, আমরা কুলাউড়ার উন্নয়নটা আপনি করার জন্য করতাম। আপনি আজকে যে কুলাউড়া টাইগা আমরা আনুষ্ঠানিক না জানাই যে আপনার এমপি মহোদয় কইছেন আমি আইয়া তাই লাঞ্চের অফার করছেন, আপনি হচ্ছেন না সাহারি। এই যে আপনি যে আন্তরিকতা কুলাউড়ার প্রতি দেখাইছেন, আমরা প্রতি দেখাইছেন, এটা প্রেক্ষিতে আবারও এই হাউস সহ সমস্ত কুলাউড়াবাসীর পক্ষ থেকে আপনার প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আমার কথা এখানে শেষ হলো। ধন্যবাদ। আজকে কুলাউড়ার মাননীয় সংসদ, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ এবং এখানকার বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে আমার একান্ত ব্যক্তিগত এবং এই জন্য আমি আসছি ব্যক্তিগত। আমি সকল কীভাবে ওনার প্রশাসনিকভাবে সে জানছে, আমি বলছি যে ভাই আসবো, তোমার এখানে এক কাপ চা খেয়ে যাবো। তো আমি সবচেয়ে বড় জিনিস, কুলাউড়াতে আমি রাজনৈতিকভাবে বা সরকারিভাবে আসলে তো অবশ্যই বিএনপি নেতৃবৃন্দ অবশ্যই সেটা জানবে। তো আমি কুলাউড়ার প্রতি আমার দীর্ঘদিনের একটা ভালোবাসা, আমার বাবা থেকে শুরু করে, আমার বাবা এই কুলাউড়ার রাজগাঁও স্কুলের শিক্ষক ছিলেন। নানা কারণে আমি আমার বাবার নানার বাড়ি এখানে, সব এখানে বেড়ে উঠেছেন এখানে। তো কাজেই আমার তো একটা আলাদা একটা মন এখানে পড়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে কুলাউড়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে যাবৎ পর্যন্ত আমরা সমস্ত আন্দোলন সংগ্রামে সংগঠনিক রাখলে সেটা হচ্ছে কুলাউড়া। এটা আমি আগেই বলেছি। আমরা তখন এটাকে মানে অন্যভাবে রাজনৈতিক সভা সমিতি এবং আমাদের আন্দোলন কর্মসূচি এটার একটা ভিন্ন মাত্রা ছিল। এখানে সবসময় রাজনৈতিক চর্চা ছিল, বাম রাজনীতি এখানে অত্যন্ত স্ট্রং ছিল। এর এগেনস্টে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি প্রতিষ্ঠিত করা বিশাল ব্যাপার ছিল। তার মধ্যে দিয়ে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু বিএনপির অবস্থা ছিল এই, সব সময় এখানে হায়ারি ক্যান্ডিডেট থাকতো, যার জন্য বিএনপির আর কোনো সেভাবে লিডারশিপ ডেভেলপ করে। এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি দলীয়ভাবে ক্যান্ডিডেট এখানে দিয়েছেন। আজকে সবার মধ্যে একটা প্রাণ আসছে। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সবসময় কুলাউড়ার আন্দোলনের প্রতি, কুলাউড়ার সংগঠনের প্রতি তার একটা আলাদা সফটকর্নার ছিল এবং তার প্রতিফলন ঘটিয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবার তিনি ক্যান্ডিডেট দিতে নিজের দলের থেকেই ক্যান্ডিডেট দিয়েছেন এবং আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি নিজেও জানতাম না আমাকে ক্যাবিনেট মিনিস্টার, উনি দলের তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব বের করে নিয়ে আসছেন। কিন্তু আমাদের এখন যারা নেতাকর্মীরা, আমরা এখন দিনরাত কাজ করতে হবে, জনগণের আস্থা নিতে হবে। আমরা জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা বাস্তবায়ন করতে হবে। আর এটা করার জন্য দলীয় নেতাকর্মীরাই নির্দেশনের বাড়া, দলীয় সিদ্ধান্তের বাড়া কখনো যায়নি। এবং সেই নেতা মৃত্যুর আগের দিন শাহফরানের মাজারে লাস্ট জিয়ারতের সময় বলে গেছিলেন, আমাদের এই দেশের জন্য একমাত্র কাণ্ডারি আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তোমরা কে কোন পদ নিয়ে, এটা নিয়ে কোনো ধরনের বিভাজন না করে বেগম জিয়া যে সিদ্ধান্ত দেবেন মনে করবা এটাই হবে তোমাদের জন্য মঙ্গল। আর উনি যতদিন থাকবে তোমরা ততদিন নিরাপদ থাকবে। উনি এই মৃত্যুর আগের দিন আমাদের এই ধরনের ইনস্ট্রাকশন দিয়েছিলেন। আমরা এই নেতার কারণে আজকে আমি আরিফুল হক চৌধুরী সৃষ্টি হয়েছি এবং বিএনপি যতবারই ক্ষমতায় গিয়েছে এই অঞ্চল সিলেট বিভাগের উন্নয়ন হয়েছে। তো
তবে কুলাউড়ার এই যে রাস্তা, এই রাস্তাটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথমেই সাইফুর রহমান সাহেব প্রথম এই রাস্তাটা করে দিয়েছে। আজকে আমি তার সামনে প্রশংসা করা উচিত নয়, কিন্তু আমি বলবো সে সংসদ সদস্য হওয়ার পরে যেদিনই আমাকে সংসদের লবিতে অথবা যেখানে পায়, মোটামুটি তার একটা কাজ করার বা এই এলাকার উন্নয়নের জন্য তার যে স্পিরিট, আমি তাতে অভিভূত। এবং আমি আশা করি অবশ্যই আমরা সবাই মিলেই এই এলাকার উন্নয়নে সহায়ক। আজকে আজকে যে কথাটা মেইনলি আমাদের এই রাস্তাটাই যদি দৃশ্যমান হয়ে যায়, তাহলে কুলাউড়ার রাজনীতির অনেকটা পরিবর্তন ঘটবে। আমি আশা করব সপু ঢাকায় গেলে আমি 16 তারিখ আমি দেশে ফেরার পরে এই 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 ফাইল নিয়ে আমি এমপিকে নিয়ে সড়ক ভবনে হোক আর সড়ক মন্ত্রী হোক আর পরিবেশ হোক, এটাকে আমি জোরদার করে যাতে যাতে এই জুলাই মাস বা অগাস্টে ফার্স্ট যাতে একনেক পর্যন্ত নিয়ে যেতে হলে অনেক সময় পাবে। এখানে প্রিলিমিনারি কাজ এখনো শেষ হয় নাই, জমি অধিগ্রহণ বাকি আছে, পরিবেশের পরিবেশের রিপোর্ট বাকি আছে, তারপরে অ্যালাইনমেন্টের বিষয় আছে, এখনো সড়ক ভবন থেকে আবার রিভিউ করার জন্য এখানে পাঠিয়েছে। কাজে এইগুলা সব প্রসেস করতে করতে সময় লাগবে। তো এই সময় আমরা যদি এমপি সাহেব আছেন আর আমিও আছি, ইনশাল্লাহ দেখা যাক এই নেক্সট ইয়ারে যাতে ডিসেম্বরের আগেই এই কাজটা শুরু হয়। এটা কম না, আমাদের 2 পর্যন্ত 4 লাইনের এই এক্সপ্রেসওয়ে যদি হয়ে যায়, তাহলে কুলাউড়ার এই চেহারাটাই পরিবর্তন হয়। তা আমি আশা করি এই কাজটা আমরা হাতে নেব এবং এটা দ্রুততম সময়ের মধ্যে এটা শেষ করে স্কুল কলেজের ভবনের জন্য তালিকা তৈরি। আমি তোমার সঙ্গে শিক্ষামন্ত্রী এখানে বসবো, ফেসিলিটি ডেভেলপমেন্টে যাব, যাতে করে এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান হয়। এবং আমি এও বলছি, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষা একান্ত এখন জেনারেল লাইনের চাইতে কারিগরি প্রশিক্ষণ এবং একই সঙ্গে ল্যাঙ্গুয়েজ কোর্স আমরা কুলাউড়ার সবাই প্রতি অনুরোধ করব, আমাদের যে কলেজ স্কুল আছে সেগুলোর মধ্যে একটা এক্সট্রা আপনি সংসদ সদস্য হিসাবে আপনারা আলোচনা করেন, 2টা বা 3টা স্কুল বেছে নেন 3টা কর্নার থেকে। এখানে আমরা দরকার হয় একটা ভবনের একটা রুম করে দেবো, যাতে করে এখন টিচার এক্সট্রা রেখে দেওয়া হবে, যাতে করে এই এলাকার ইয়াং ছেলেদেরকে লেখাপড়া করার পাশাপাশি তাদেরকে যদি প্রশিক্ষণ, আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে, শর্ট কোর্সগুলো 1 বছরের যেটা আছে, যেমন ইলেকট্রিশিয়ান, তারপরে আমাদের প্লাম্বার, এগুলো এখন না, সেটা তো আর আমি আমার কুলাউড়া এখানে এটা বললে হবে না। ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আলাদা টিচার নিতে হবে, যাতে জাপানি ল্যাঙ্গুয়েজ, এরপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এরপরে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা এসেনশিয়াল এই মুহূর্তে, এবং ইংলিশের এই এই 4টা ল্যাঙ্গুয়েজের উপর যতটুকু পারা যায়, যদি মোটামুটি চলার মতো হয়ে যায় আর ট্রেনিং হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের মেয়েরাও যাবে নার্সিং টার্সিং এইগুলা মোটামুটি। এখন আর জেনারেল লাইনের চাইতে যত বেশি দক্ষ মানে স্কিল লোক তৈরি করা যাবে, তত বেশি দেশ উন্নত হবে। দেশের জন্য একটা দেশ আগাইতে গেলে আমাদের স্কিল লোকের দরকার। এখন স্কিল ছাড়া অন্য কোনো অবস্থাতে অন্য কোনো লোকের কোনো দাম নাই। যুগের সাথে তাল মিলিয়ে তুমি তোমার অবস্থানে তৈরি করতে হবে। আমি মনে করি কুলাউড়া এই ব্যাপারে একটু সচেতন আছে। যদি আমাদের পলিটিক্যাল যারা আছো সবাই যদি এই দিকে অর্গানাইজ করো, যাতে আমাদের ছেলে মেয়েদের ভালো করে অর্গানাইজ করে তারপরে বিদেশ গেলেও তাদের চাকরি নিশ্চয়তা পাবে। আর এটা আরেকটা হলো আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এতিম যারা বোর্ডিংয়ে থাকে তাদেরকে কিন্তু প্রশিক্ষণের একটা রুম তৈরি করে দেবে। 2টা একটা মাদ্রাসাতে টার্গেট করো যে 1-2টা মাদ্রাসার মধ্যে আমরা এটা চালু করব। এই মাদ্রাসায় আমরা দরকার রুম বানিয়ে দেবো, সেখানে ট্রেনিংয়ের জন্য টিচার দেবো।
আর এরা অ্যারাবিক জানে যেহেতু, কোরআন শরীফ হাফিজ যারা, এরা চট করে তারা এই আরবি ল্যাঙ্গুয়েজ রিসিভ করতে বেশি সময় লাগবে না। তো কাজেই মিডিল ইস্টেই আমাদের ধরতে হবে মার্কেট। এখানে গেলে আরবি যদি জানে, যদি এখানে টেকনিক্যাল জব জানে, আমার কাছে সেদিন দুবাই এরা আসছে, কাতারের আসছে, কিন্তু তারা কি চায়, তারা দক্ষ দক্ষ শ্রমিক। তো কাজেই আমরা এমপিরে বলবো, এখানকার বিএনপি নেতৃবৃন্দ যারা আছো, তোমরা একটা পার্ট করো, এক গ্রুপ থাকো সংগঠন গুছানি, আরেক গ্রুপ থাকো কিভাবে তোমার প্রত্যেকটা ঘর থেকে তোমার নেতাকর্মী যারা আছে, যারা বেকার ঘুরতেছে, এদেরকে নিয়ে ট্রেনিং দিয়া তারা বিদেশ পাঠাও, কি জানি দেও, এটা লাগে আমরা হইও রাত দিন কোনো একটা এলাকারে মডেল করিয়া দেখো, দেখলে মানুষের দেখা দেখি উৎসাহিত হইব, তাহলে বুঝবায় যে মানুষের কাজ করতে পারলে। আর এখন এইসব তোমার এই এআই টেআই, এটা ফেসবুকও সময় নষ্ট না করিয়া, আর এই মোবাইলের টিপাটিপির সময় নষ্ট না করিয়া, একটা বাড়িতে কৃষিক্ষেত্রে ডেভেলপ করো, উন্নয়ন করো। আমরা সরকার সব ধরনের সাবসিডি, এই সরকার 3 মাসের মাথায় কৃষি কার্ড দিছে, এই কৃষকদের তোমার সুদ সহ মকুব করছে, এই ফ্যামিলি কার্ড দিছে। এরপরে এখন আমরাও তো প্রবাসী কার্ডের জন্য প্রায় প্রস্তুত হয়ে যাব। অনেকে কার্ড নিয়ে কার্ড মানে অমনে গেলেও টেকা, অমনে গেলেও টেকা। এখন মানুষের দ্বারা দ্বারা যাওয়া লাগতো না, সরাসরি কার্ড তার কাছে টেকা আইয়, এখন তার কেউ কাছে রিকোয়েস্ট হয়। আর অন্য কাছে থাকলে সে আটতে আটতে তার এই যে টেকা পাইতো এগুলো ছিল। এখনই এটা নিয়েও নিন্দুকরা নানান ধরনের কথাবার্তা, এইগুলার জবাব দিতে হইব খামের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে। হ্যাঁ, মানুষের আস্থা করে আনতে হইব। আর আমি মনে করি কুলাউড়া এই সিলেট বিভাগের মধ্যে কুলাউড়ার যদি সব আনিনিমাস ইউনাইটেড থাকি, এমপি সহ আমরা একলগে থাকি, কুলাউড়া ইজ এ মডেল হবে। এবং কুলাউড়া থেকে এক্সাম্পল নিয়ে হয়তো আজকে করে অভিভাবক নিজেই তারেক রহমান, কুলাউড়ার অভিভাবক নিজেই তারেক রহমান। ইন এ সেন্স, এতদিন তো আমরা কুলাউড়ার হায়ারই এমপি হল নিছি, এবার তিনি দলটাকেই দিয়েছেন। কাজেই দলের সবাই নেতাকর্মীরা পান খুলিয়া এমপি লয় কথা হইতে পারবায়, অ্যাটলিস্ট এটা তো নিজের একটা আলাদা ফিলিংস হয়। তো আমার মনে হয় তারেক সাহেব এখন পর্যন্ত ঈদের দিনও অফিস করছে। তো আমি মনে করি আমাদের যে গাইডলাইন আছে, আমাদের যে নির্বাচনী ইশতেহার আছে, এই নির্বাচনী ইশতেহার ধরে আমরা কাম করব। সকলকে ধন্যবাদ। আমি নেক্সট একদিন আইমু, পুরো ডে আমি এমপিরে লইয়া তোমার সামনে লইয়া যেন যেন যেইবার যাইমু, এতে দেখমু আইয়া যে আসলে কোনটা কোনটা করা লাগে।